ওয়েডিং কার্নিভালের এই জমকালো আয়োজনে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমাদের সকলের পছন্দের রোমিও ব্রাদার্স। একটু আগেই কিন্তু আমরা তাদের অনবদ্য পারফরমেন্স দেখেছি, জানবো ঠিক এই মুহূর্তে তাদের কিছু অনুভূতির কথা। নয়ন, প্রথমেই জানতে চাই, এই যে জমকালো একটা বিয়ের ভেন্যু, এই বিয়ের ভেন্যুতে ঢোকার পর প্রথম কি এসেছিল মনে? মানে এটা ম্যাজিক্যাল, আপনি দেখেন পুরো ডেকোরটা মানে একদম ড্রিমি একটা ল্যান্ড ক্রিয়েট করতে চেয়েছে আর কি তারা। অ্যান্ড আমরা আসলেই খুব অ্যামেজড যে এরকম একটা আয়োজনের অংশ হতে পেরে। এই তো কখনো কি মনে হয়েছে একবারের জন্য যে আমার বিয়ের আয়োজনটাও যদি এমন জমকালো হতো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এখনও বিয়ে করিনি, আপনিও বিয়ে করেননি যতটুকু আমি জানি। অ্যান্ড রোমিও ব্রাদার্স আসলে জুলিয়েট খুঁজতেছি, সো সুন। হ্যাঁ, আমরা এইরকমই কিছু একটা আমরা কল্পনা করি আর কি, যে আমাদের বিয়েতে এরকমই একটা অ্যারেঞ্জমেন্ট হবে এবং যেখানে সবগুলো সলিউশন একই সাথে থাকবে। একসাথে থাকবে। আচ্ছা হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা আসলে জানি যে ওয়েডিং কার্নিভালে কিন্তু এক ছাদের নিচে বিয়ের আয়োজনকে সুন্দর করার জন্য সব ধরনের সার্ভিস আছে। তো যদি কখনো সামনে এমন হয় যে খুব শীঘ্রই রোমিও ব্রাদার্সের কারো বিয়ে অথবা খুব শীঘ্রই নয়ন বিয়ে করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি আসলে এই ওয়েডিং কার্নিভালে যারা আছে তাদের কোনো সাপোর্ট নেবে কিনা? আমি যারা দেখছেন আর কি সবাইকে, সবার উদ্দেশ্য বলতে চাচ্ছি যে ওয়েডিং কার্নিভাল এটা আসলে একটা এত ইনোভেটিভ একটা সলিউশন যে একই কার্নিভালের মধ্যে সব কিছু ওরা নিয়ে এসেছে, একদম ডেকোর, হলস বুকিং অ্যান্ড ক্যাটারিং, তারপরে একদম কার্ড প্রিন্টিং থেকে শুরু করে মোটামুটি সব সার্ভিসেস কিন্তু এখানে আমি এসে দেখলাম যে সব কিছু এখানে আছে। সবাইকে বলবো যে অফকোর্স আপনারা ওয়েডিং কার্নিভাল এটা ফলো করেন, যারা এইবার মিস করেছেন তারা নেক্সট টাইম অবশ্যই আসবেন। এই কার্নিভালে আসলে যারা আপনারা সব ধরনের সার্ভিসেস একসাথে পেয়ে যাবেন অ্যান্ড উইদাউট এনি হ্যাসেল। দর্শক, আমি একটু যোগ করতে চাই যে এখানে শুধু এই সার্ভিসগুলোই নয়, বিয়ের জন্য লোন দরকার হলেও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সো খুবই মজার একটা বিষয়। অরূপ, আমি একটু জানতে চাই যে কি মনে হয়েছে, সেম একই বিষয়, যে ভেন্যুতে ঢোকার পর কি মনে হলো? নন ভাই যেরকমটা বললো, আমাদের মনে হয় সবারই সেম ফিল হয়েছে এবং আমার একটা এক্সট্রা জিনিস ফিল হয়েছে, মনে হচ্ছে যে আজকে আমি বিয়েটা করে কেন ফেলছি না। সেই সময় কি আসলে কারো কথা মাথায় এসেছে যে সে পাশে থাকলে বিয়েটা করে ফেলতাম? না, এমন কিছু এখনো মাথায় আসেনি। যদি আসে অবশ্যই আমি এরকম একটা আয়োজনেই আসবো, তখন যাতে মানে সব কিছু একসাথে পেয়ে যাই। এই হ্যাসেলগুলো এখন তো কেউ চাইবে না, এখন তো সবাই ব্যস্ত। তো আমার মনে হয় যে এরকম একটা আয়োজন হতে পারলে যে কারো বিয়ে, আমার বিয়ে না, যে কারো বিয়ে খুব ইজি হয়ে যাবে। আমরা তো আসলে প্রত্যেকেই স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে চাই। যদি একটু জানতে চাই যে অরূপের স্বপ্নের বিয়েটা আসলে কেমন? বিয়ের সময় আসুক, তখন ভাববো, এখনো ভাবা হয়নি। বিয়ে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখেন আসলে, আমার বিয়ের বয়স বেশি তো হচ্ছে, তো আমি একটু স্বপ্ন দেখি মোটামুটি। হ্যাঁ, বিয়ে এরকম একটা ডেকোর হবে, একটা ভালো একটা ভদ্র একজন ব্রাইড থাকবে অ্যান্ড সব পরিবারের মানুষজন আসবে, বড় ছোট সবাই আসবে। আর আমরা যেহেতু পুরোনো দিনের গানগুলো বেশি করি, এরকম গানই বাজতে থাকবে, হয়তো কোনো একটা ব্যান্ড বা কোনো একটা মিউজিশিয়ান হয়তো এগুলোই করতে থাকবে, এরকমই। আচ্ছা নয়ন, এখানে কিন্তু হানিমুনের প্যাকেজও আছে এবং তারা সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে। যেহেতু বিয়ের পরিকল্পনা মনে মনে আছে, হানিমুনে কোথায় যেতে চান? আগে বিয়েটা হোক, পরে হানিমুন নিয়ে ভাবি নাকি? আমাদের তো প্রত্যেকের একটা প্ল্যান থাকে যে আমি এখানে যেতে চাই। আপনার কোথায় প্ল্যান একটু শুনি? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, আচ্ছা। আমি হয়তো বালি, ইন্দোনেশিয়া, এগুলোই হয়তো প্ল্যান। আর অরূপ যেহেতু চিন্তা এখনও করেনি, তারপরেও নিশ্চয়ই তারও ভাবনা আছে, কারণ নয়ন আর অরূপ একই ভাবনায় থাকে। একটু জানতে চাই। একই ভাবনায় থাকলে অ্যান্সারটাও কাছাকাছিই হবে। আমিও বালিই ভেবেছিলাম, নয়ন ভাই যেরকম বললো। সো লেটস সি কি হয়, থাইল্যান্ডও যেতে পারি। আচ্ছা, আমি সবশেষ আরেকটা বিষয়ে একটু জানতে চাই যে যারা সামনে বিয়ের পরিকল্পনা করছে বা যারা একটা আয়োজনের পরিকল্পনা করছে, তাদেরকে কি সাজেশন দেওয়ার থাকবে? একটু আগে যেটা বললাম যে একই রুফের আন্ডারে সব ধরনের সার্ভিসেস আপনার পেয়ে যাবেন ওয়েডিং কার্নিভালে আসলে। এবার যারা মিস করেছেন অবশ্যই নেক্সট টাইম আসবেন। অনেকেই বিয়ে নিয়ে অনেক স্ট্রাগল করি যে এইটা কোথায় পাবো, এটা কোথায় পাবো, এটা কোথায় পাবো, কারণ বিয়ে তো মানুষ একবারই করে। অনেক সময় ফ্যামিলি থেকে হয়তো যারা বিয়ে অ্যারেঞ্জ করে ওরা এক্সপিরিয়েন্স থাকে, বাট যারা প্রথমবার বিয়ে করছেন উইদাউট এনি হ্যাসেল, এনি টেনশন আপনারা কার্নিভালে চলে আসবেন, অথবা কার্নিভালে যারা প্যারাগন কার্নিভাল যারা হোস্ট করছে ওদেরকে আপনারা কানেক্ট করতে পারেন, ওরা সব সার্ভিসেস দিয়ে দিবে। এই দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কিন্তু আপনারা শুনছিলেন রোমিও ব্রাদার্সের সেই মনের কথা, যেগুলো তারা হয়তো আগে কখনো বলেনি, বা এই ধরনের একটা ভেন্যুতে আসার পর তাদের মনে হয়েছে যে তাদের বিয়েটা কেমন হওয়া উচিত এবং তাদের বিয়ের ভাবনা কেমন হওয়া উচিত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।